আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। এই খাবারটি দেখতে যেমন অতুলনীয়, খেতেও খুব মজার, খুবই লোভনীয় খাবার। আর এটি হলো কুমড়ো শাকের ডাঁটা নিরামিষ, যা একবার খেলে বারবার খেতে মন চাবে। খুবই সহজ, ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। প্রথমে এখানে পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে নিলাম, একটু ভাজা ভাজা করে নেব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পেস্টটি ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসছে। আর চারিদিকে আমার অনেক শব্দ, তা কোনোভাবেই দূর করা সম্ভব না, তার মাঝখানে বয়সটা দিতে হচ্ছে। আর এখানে আদা রসুন জিরা পেস্ট 1 চামচ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। সঙ্গে কিছু কাঁচামরিচ ফাড়া দিয়ে দিলাম। এখন অন্য আর কিছু দেব না, তা ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেছে, এখন অল্প পরিমাণে একটু পানি দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। আর সঙ্গে দুটো কাঁচা মাছের টুকরা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটি নেড়ে চেড়ে এটি ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত না মাছের ভিতরে মশলাটা ঢুকে যায়। এই তো এখন মাঝখানে একটু নেড়ে দিতে হচ্ছে, নেড়ে দিচ্ছি। সাথে এখানে একটা আলু স্লাইস করে রেখেছিলাম, স্লাইস করে, আর একটা সর্ষে এখানে স্লাইস করে রেখেছি। কিছু সবজি এখানে অ্যাড করলাম, কেউ এগুলো ধুন্দুল বলে, কেউ সর্ষে বলে, কে কী নামে চিনেন তা জানি না। আর এখানে কাঁঠাল বিচি আগে থেকে স্লাইস করে সিদ্ধ করে রেখেছিলাম, কারণ এখানে কাঁচাটা এর জন্য দিই নেই, সিদ্ধ হতে অনেক সময় নেবে। আর কাঁঠাল বিছিয়ে যে উপরে ছোলাটা ওটা ফেলে দেয় নেই, এটা ফাইবারযুক্ত খাবার, তাই রেখে দিয়েছি। একটু ভালোভাবে একটু কষানো হয়ে গেছে। এখন ওপর দিয়ে কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দিলাম। কিছু অংশ স্কিপ করেছি, আপনারা বুঝে নেবেন অবশ্যই, আশা করি। সবগুলো কুমড়োর ডাঁটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন এগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব, ভালোভাবে এগুলো কষানো হওয়ার জন্য। এই তো হয়েছে, এখন উল্টিয়ে দেব। মশলাটা সবগুলো ডাঁটার গায়ে লাগিয়ে নেব উল্টে পাল্টিয়ে। আমি এক হাতে মোবাইলটা ধরেছিলাম আর আরেক হাতে ভিডিওটা করছিলাম। আর তরকারিটা ভালোভাবে ডাঁটাগুলোর সাথে যা মশলার ঝোলটা আছে মিশিয়ে নিচ্ছিলাম, তাই একটু ভালোভাবে উল্টে পাল্টিয়ে এভাবে দিচ্ছি যাতে পুরো মশলা ডাঁটার ভিতরে চলে যায় আর ভালোভাবে তরকারিটা কষানো হয়ে যায়। আর এই কষানোর মাধ্যমেই রান্নাটা পুরোটা হয়ে যাবে। যখন এই মশলাটা ডাঁটাগুলোর ভিতরে ঢুকে যাবে, তাতে পানি ছেড়ে দেবে, এক্সট্রা কোনো পানি ব্যবহার করতে হবে না এই তরকারিটাতে। আর যদি এই যে দুটো মাছ দেখছেন, সেই দুটো মাছ যদি ভালোভাবে কষানো সিদ্ধ হয়ে আসে, তাহলে এগুলো বেছে কাঁটাগুলো সরিয়ে নিতে হবে। এই তো আমার উল্টে পাল্টে দেওয়া শেষ। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি যাতে ভালোভাবে ডাঁটাগুলো কষানো হয়ে যায়। এই তো দেখুন কষানো হয়ে গেছে, প্রায় রান্নার শেষ পথে এসেছে। এখন মাছগুলো থেকে কাঁটাগুলো আলাদা করে নেব। দেখুন অনেকটা কাঁটা আছে, এগুলো আলাদা করে নিতে হবে। তাই সবগুলোর থেকে আলাদা করে কাটা নিচ্ছি, নিয়ে একটু উল্টে পাল্টে আবার দিচ্ছি। আর এখানে গরম ধোয়া ক্যামেরা ঘোলাট হয়ে আসছে, আর চারিদিকে অনেক শব্দ হচ্ছে, যার মাধ্যমে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে। কিছু বিরক্ত মনে করবেন না।
হলেও হতে পারেন একটু বিরক্ত। আর এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আর এই রান্নাটি এতই যে অসাধারণ মজার, গরম ভাতের সাথে না ট্রাই করলে বুঝবেন না। আশা করি ট্রাই করবেন আর মতামত আপনাদের জানাবেন কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, আমার মতে আপনাদের কাছেও ভালো লাগবে। ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।